কবিতা বলবো কবি সুকুমার রায়ের লেখা ঠিকানা। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেসো? আদ্যানাথের নাম শুনুনি, খগেনকে তো চেনো। শ্যামবাগজি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা, কি যেন না ভুলে গেছি, তারই মামার শালা, তারই বিশির খুঁড়তুতো ভাই আদ্যানাথের মেসো। লক্ষ্মী দাদা, ঠিকানাটা একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো, আমরা তলার মোড়ে 3 মুখো 3 রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাগা বরাবর, ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। দেখবে সে তার ডাইনে বাঁয়ে পথ দিয়েছে গত, তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাইরে দিকে 3টে গলি ছেড়ে, তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিয়ে না কোমরে। বক্তব্য শুনে নেব। কেমন আলো আসছে রে ভাই, দেখতে পাচ্ছি। উপস্থিত আছেন মাননীয় প্রতাপ সাধুকা মহাশয়, ওনাকে বলবো সংক্ষিপ্ত বক্তব্য রাখতে। মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গ, মাননীয় আমাদের ছাউনাপুর স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়, সহকারী শিক্ষক মহাশয় এবং ভূমিদাতা মহাশয় এবং আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন সকল। 50 বছরে স্কুলটার জন্মলগ্নটা আমাদের কাছে আজ খুবই গৌরবে, এবং তার এই জন্মদিনটা পালন করতে পেরে আমরা খুব গর্বিত, আনন্দিত। এবং এই গ্রামের মানুষদের একান্ত সহযোগিতা এবং এই মাস্টারমশাইদের সহযোগিতা, সকলের একান্ত সহযোগিতা আজকে এই স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন হচ্ছে। আমরা চাইব এই স্কুল আরো উন্নত হোক, আরো উন্নততর হোক, মাস্টারমশাইরা আরো ভালো শিক্ষাদান করুক, আরো ভালোভাবে শিক্ষা দিয়ে ছেলেদের আরো উন্নতির পথ দেখাক। এইভাবেই আমি 2-4টে ছোট কথা সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম। এই বলেই আমি ছোট করে আমার বক্তব্য শেষ করব। মাননীয় সভাপতি, অধ্যক্ষ, এখানকার বিশিষ্ট অতিথিবৃন্দ, গোবরহা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, ভূমিদাতা যিনি উপস্থিত আছেন, সকলকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা এবং নমস্কার জানিয়ে আমি সংক্ষিপ্ত ভাষণ বলছি। বলার মতো কিছুই নেই, আপনারা শুনলেন। মাননীয় জয়দেব ঘোষ মহাশয় 1969 সালে যেভাবে বিদ্যালয় চালু করার জন্যে ছুটোছুটি দৌড়াদৌড়ি করেছে, তার অবদানের কথা না বলে শেষ করা যায় না। তিনি এখানকার মদনচন্দ্র খাঁ, প্রতাপ সাধু খাঁ, মোহনচন্দ্র কোলে, এখানকার যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন তাদের নিয়ে স্কুল করেছেন। ভূমি কিভাবে পাওয়া যায় তার জন্য ভূমিদাতা বাড়ি শ্রীযুক্ত মদন অধিকারীর নাম শুনলেন। ওনার বাড়ি থেকে যিনি এসেছেন তিনি বললেন যে এই যে ব্যাপারটা ভূমি পাওয়া খুবই শক্ত ব্যাপার ছিল। জয়দেববাবু দিনের পর দিন ওনার বাড়িতে ছুটি করেছেন, এবং তৎকালীন যিনি এসআই ছিলেন এনার বাড়িতেও পর্যন্ত উনি গেছেন, যে ওই রাধাবল্লভ তখন রাধাবল্লভ মন্দিরের দাওয়ায় বসে স্বর্গীয় আমার দাদা গোবিন্দচন্দ্র কর্মকারকে নিয়ে স্কুল গঠন করেন। তারপরে মাননীয় বিশ্বনাথ সরকার মহাশয় এসে যোগদান করেছেন, সুনীল সাধু খান এসেছেন, শুনলেন সবাই। কিন্তু জয়দেববাবুর মুখী শুনলেন যে তৎকালীন ছাত্রছাত্রীর সংখ্যা কম থাকার জন্যে সুনীল সাধু খান এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছেন।
তিনজনই স্কুলটা মানে করেছিলেন। 1969 সালে যে স্কুল সূচনা হলো, 1971 সালে তার অনুমোদন পেয়েছেন। সেই অনুমোদনের পর সংগঠিত শিক্ষক হিসাবে, সংগঠক শিক্ষক হিসাবে ওনারা তিনজন একই সঙ্গে একই দিনে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন। যাই হোক, আজকে স্কুল অনেকখানি উন্নত হয়েছে, স্কুল বিল্ডিং হয়েছে, পঞ্চম শ্রেণী পর্যন্ত চালু হয়ে গেছে, খুবই গর্বের বিষয়। এবং এই 50 বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী হিসেবে এখানকার এই শিক্ষক মহাশয়গণ বা এখানকার গ্রামবাসীগণ যেভাবে উপস্থিত হয়েছেন তাতে খুবই আনন্দ লাগছে। এবং আমিও এক সময় প্রাক্তন শিক্ষক ছিলাম অন্য স্কুলে, ওনারা গেছেন, আমি মানে উপস্থিত হওয়ার জন্য স্কুলের মাস্টারমশাইরা গেছেন, নিমন্ত্রণ পত্র দিয়েছেন, মানে উপস্থিত হয়েছি। যাই হোক, মানে আপনারা যে সকলকে মানে উপস্থিত হয়ে এই আজকের এই মানে সুবর্ণ জয়ন্তী বর্ষ উৎসবকে উপস্থিত হয়েছেন, তার জন্যে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত ভাষণ শেষ করছি। মহাশয়রা এবং আরও উপস্থিত গ্রামবাসী যারা প্রাক্তন এই স্কুলটাকে করার জন্য অনেক শ্রম দিয়েছেন, তাদের ঘরে আমার আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আমি দু চার কথা বলবো। আমরা যখন স্কুল যাই তখন হচ্ছে আয়মা পাহাড়পুর স্কুলে আমরা পড়াশোনা করেছি, আমাদের গ্রামে স্কুল থাকে না। তারপরে ওই জয়দেব বাবু মানে হেডমাস্টার মশাই যখন ছিলেন তখনকার ওই 1969 সালে আমার কাকা শ্রী মদন মোহন খাঁ, মোহনচন্দ্র কোলে, আমাদের মাস্টারমশাই গোবিন্দ কর্মকার বা রঞ্জিত দাস, এরকম কতগুলো মানে তখনকার বয়োজ্যেষ্ঠ লোকেরা আলোচনা করে এইখানে একটা সামান্য রাধাবল্লভ ওই মন্দিরে প্রথম স্কুল চালু করে। তারপর সেই থেকে পরপর দিকে দিকে তারপর ওইখানে মানে ভূমিদাতা মদন অধিকারী মহাশয় তিনি ওই জায়গা দান করেন। তারপরে এখন পর্যন্ত স্কুল এখন মোটামুটি বিল্ডিং হয়েছে, সবই হয়েছে। তবে আমি হয়তো সময় দিতে পারিনি খুব একটা এই 50 বছর পূর্তি উপলক্ষে, তো আমি সহযোগিতা ছেলেদের করেছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা অঙ্কিতা চলে এসো। নমস্কার, আমি একটি কবিতা বলবো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি তারায় ভরা চৈত্র মাসের রাতে। ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে, আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। ধরে হাততালি একটা। এই কদিনের প্র্যাকটিসে ওরা তুলে ধরেছে, দিয়ে ওখানে দিয়ে মঞ্চটা পরিষ্কার করে দিন। আমাদের মঞ্চে আমরা এক্ষুনি নৃত্য শুরু করব। আমরা প্রথম উদ্বোধনী নৃত্য হবে, উদ্বোধনী নৃত্য এক্ষুনি শুরু করব। আমাদের বেলা 2টো থেকে হবে যেমন খুশি সাজো, যেমন খুশি সাজো প্রতিযোগিতা, সর্বসাধারণের প্রতিযোগিতা। প্রত্যেকের কাছে আহ্বান রইল, আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করুন, বেশি বেশি করে অংশগ্রহণ করুন যেমন খুশি সাজো প্রতিযোগিতায়। যেমন খুশি সাজো প্রতিযোগিতার পর হবে আমাদের বিদ্যালয়ের
ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত নৃত্য, আবৃত্তি, নাটক হবু রাজার গবু মন্ত্রী, হাসির নাটক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা অভিনীত নাটক হবু রাজার গবু মন্ত্রী। তারপর সন্ধ্যা 6টায় থাকছে সুদূর পূর্ব বর্ধমানের কাইতি লোক সংস্কৃতি সংঘের পরিচালনায় নৃত্যানুষ্ঠান, লোকনৃত্য, বিভিন্ন প্রাদেশিক নৃত্য, এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন করছি। আমরা অনুষ্ঠান করতে আসছেন সুদূর পূর্ব বর্ধমানের কাইতি লোক সংস্কৃতি সংঘ। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মন উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মন উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।
এরপরে আমরা আমাদের ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের কিছু ছড়া, কিছু আবৃত্তি আমরা শুনে নেব। আফরিন খাতুন কি আছো? আফরিন খাতুন, আফরিন খাতুন। দাবি কল করাবি, খোকর কেমন ঘুম পাড়াবি। এটা কি হলো? এরপরে আবৃত্তি করবে সোহিনী দাস। তার নাম হলো সন্ধ্যা হলে সন্ধ্যা তারা, আকাশ প্রদীপ জেলে সবাই যেন ভালো থাকে বলতে না গেলে। ঠিক আছে, ঠিক আছে। এরপরে করবে কালী মায়ের ছড়া বলছি। আইরে পাড়ার ছেলেরা মাছ মরণে যায়, মাছের কাটা পায়ে ফুগলো দোলাই চেপে যায়। দোলাই রইল স্বপন করি, গুনতে গুনতে বাপের বাড়ি। বাপ দিল গো সরু শাখা, মা দিল গো ঝাড়ি। কপ করে মা বিদায় করো, রথ এলো বাড়ি। এই রথে যাবনি গো, ফিরতি রথে যাব। মায়ের ঝিয়ে যুক্তি করে ক্যাটাল কিনে খাবো। খুব সুন্দর, খুব
ধন্যবাদ। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মোহনা, জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মোহনা। না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দিব না, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দিব না। আজ এই ছড়াপুর গ্রামের প্রাইমারি স্কুল 50 বছর পূর্ণ হয়েছে। এই উদ্দেশ্যে যে আজ অনুষ্ঠান চলেছে এবং এখানকার মা বোন ভাই এবং সকলে উপস্থিত আছেন এবং আমার সমবয়সীরা সকলকে আমার প্রণাম, আমার বয়োজ্যেষ্ঠ দিকেও প্রণাম, আমার ছোট ছোট স্নেহের বাচ্চাদেরকেও আমার স্নেহ ভালোবাসা। আর এই এত বড় অনুষ্ঠান করার জন্য আমি আমার পঞ্চায়েতের তরফ থেকে এনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সমস্ত টিচাররাও আছেন এবং আমাদের গ্রামবাসীরা অনেক সহযোগিতা করে যে এই এত বড় মঞ্চ তৈরি করে আজ গ্রামবাসীদের কাছে এত বড় আনন্দদায়ক অনুষ্ঠান করছে, আমার খুবই ভালো লাগছে এবং আপনাদের অনেক আনন্দ দেবে। এনাদেরকে এত বড় অনুষ্ঠান করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার আর কিছু বলার নেই। সকলে ভালো থাকবেন এবং আনন্দ করবেন। নমস্কার। ও মাইক ম্যান একটু ভালো থাকো, আমি মাইক চালু করে দিব।
প্রস্তুতির ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি আয় আয় প্রস্তুতির ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি আয় আয় প্রস্তুতির ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 হওয়ার নেশায় উঠল মেতে দেখব ধুলা ধানের খেতে হওয়ার নেশায় উঠল মেতে দেখব ধুলা ধানের খেতে রোদের সোনা ছড়িয়ে পড়ে রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির চলে মরি হায় 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 প্রস্তুতির ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো ঘরেতে আজকে রবে গো খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো ঘরেতে আজকে রবে গো খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে ধরার খুশি ধরে না গো ধরার খুশি ধরে না গো ওই যে উঠালে মরি হায় 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 প্রস্তুতির ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় প্রস্তুতির ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় প্রস্তুতির ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় প্রস্তুতির ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় ছুটি ও ভাই আজ আমাদের ছুটি মেঘের কোলে রোদ এসেছে বাদল গাছে টুটি কি করি আজ ভেবে না পাই দাঁড়িয়ে কোন বনে যাই কি করি আজ ভেবে না পাই দাঁড়িয়ে কোন বনে যাই কোন মাটি যে ছুটে বেড়ায় সকল ছেলে মেঘের কোলে রোদ এসেছে বাদল গাছে টুটি কেনা পাতার কোগড়ে সাজিয়ে দেব ফুলে তাল দিঘিতে ভাসিয়ে দেব কেনা পাতা
হ্যাঁ বুঝলি ওই সব এক ধাঁচের মাল না সব জানা অরিজিনাল শর্টটা কেনা কিরকম খাবে দেখি মানে ভুল বছরটা ভরে ফেলবে শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন বুদ্ধি বলছি মশাই ধন্যির ছেলে আর্ধ বসায় 19টি বার মেট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে বিষয় আশায় গরিব বেজায় কষ্টে শিষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে 5 টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলে জ্বর আর পাণ্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামে যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে নমস্কার মরে এমন শিকমারতে ঘুষি নাক দিয়ে সাক্কায় কোনায় ধাক্কায় টিলবে নই ধরে মই দিয়ে সই করে হেঁটে হেঁটে চলে সে যত বেটে হয়েছে নমস্কার মাননীয় সভাপতি মহাশয় এই স্থানে উপস্থিত সহ সভাপতি বৃন্দদ্বয় প্রধান অতিথি মহাশয় বিশেষ অতিথি মহাশয় এবং সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এই স্থানে উপস্থিত সমস্ত শিক্ষার্থী অভিভাবকবৃন্দ এবং সমস্ত গ্রামবাসীদের জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমাদের এই বিদ্যালয়ের পথ চলা আজ 50 বছর। 1969-এ এই বিদ্যালয়টি এস্টাবলিশমেন্ট করেছিল। আমরা এই বিদ্যালয়ে পড়াশোনা করেছি। আজকে এই 50 বছর উপলক্ষে একটা অনুষ্ঠান এখানে পরিবেশিত হতে চলেছে এবং হচ্ছে। এই স্থানে যে বিদ্যালয়টি আছে সেটি গুটি গুটি পায়ে কিন্তু আজ 50 বছর পূর্ণ করেছে। শুধুমাত্র এই স্থানটিকে নয়, সমস্ত মানুষদের নিয়ে বিদ্যালয়ের শিক্ষক ছাত্র পরিবেশ সকলের সহযোগিতায় কিন্তু এই বিদ্যালয়টি আজকে 50 বছর পূর্তি করছে। টিচার as a good social worker, a biggest humanity and a spinal cord of society. Everybody a part of one of Chaunapur GR Primary School, the all globalization যেখানে এলিমেন্টারি এডুকেশনের উপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে। আমরা যদি প্রত্যেকে আমাদের ভিতটাই না শক্ত হয় তাহলে আমরা বহুতল বাড়ি তৈরি করতে পারবো না। তাহলে এই প্রাইমারি বিদ্যালয় কিন্তু আমাদের মূল ভিত বা শক্ত ভিতের উপর বহুতল বাড়ি করার স্বপ্ন কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। টিচারদের সহযোগিতায় আমরা সবাই কিন্তু সফলতা অর্জন করব। তাই টিচারদের যে একান্ত সহযোগিতা আমরা কিন্তু প্রত্যেকেই পেয়েছি। ভারতবর্ষে এই যে আজকে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা দেখছেন হঠাৎ করে কিন্তু আসেনি। পূর্বেই যারা শিক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে সেখানে অ্যাডামের রিপোর্ট বলুন, সেখানে ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন বলুন 1882। তাহলে এখানে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা ছিল টাকা পয়সার বিনিময়ে কিন্তু শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হতো। বিনা বেতনে কিন্তু কেউ পড়াশোনা করতে পারতো না। তাহলে আগে মানুষ কেন এত নিরক্ষর রয়ে গেছে? এখনো 64% আপনার নিরক্ষরতা রয়ে গেছে, যেখানে গভর্নমেন্ট দূরীকরণ করতে পারছে না।
তাহলে নিরক্ষর দুটি একমাত্র ওয়ান স্টেট অফ ইন্ডিয়া অনলি কেরালা 96% আপনার এডুকেটেড পারসন। ভারতবর্ষের কোনো জায়গায় কিন্তু এটা প্রতিষ্ঠা করতে পারছে না, কারণ অনলি মোট জিডিপি, ভারতবর্ষের মোট জাতীয় আয়ের অনলি 6% খরচ করা হয় একমাত্র শিক্ষা খাতে। বাদবাকি ভারতবর্ষের মোট জিডিপি 75% আমাদের নিরাপত্তা বেষ্টনীর জন্য টাকা চলে যায়। এর মূল কারণ হচ্ছে এটা শিক্ষা খাতে বেশি ব্যয় করতে কেউ পারছে না। তাহলে একমাত্র 1964-66 আপনার কোঠারি কমিশন বলেছে যে ভারতবর্ষে 10%, 6 থেকে 8 বা 10% নিয়ে যাওয়া হয় শিক্ষা খাতে ব্যয় করার জন্য, কিন্তু সেটা হচ্ছে না। একমাত্র কারণ ভারতবর্ষের নিরাপত্তা বেষ্টনীর জন্য সমস্ত ব্যয় চলে যাচ্ছে। তাহলে আমাদের এই যে প্রাথমিক বিদ্যালয়গুলি রয়েছে, দেখবেন এখানে কি করা হচ্ছে, ইসিসি চালু করা হয়েছে, কিন্তু সেটা ডেভেলপমেন্ট কে করতে পারছে না। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন আপনার 3 to 5, যেখানে 3 থেকে 5 বছরের এই এডুকেশন, কালার লার্নিং বাই দ্য পেন্ডুলাম এডুকেশন, এই এডুকেশন, এই যে দোলক পদ্ধতির এই যে শিক্ষা ব্যবস্থা, এখানে কিন্তু সে কিভাবে চালু করতে পারছে না। কারণ কি বলুন তো, এখনকার যে শিক্ষার্থীরা রয়েছে তারা এডুকেশন ভালো করে জানে না, তারা পড়াশোনা ভালো করে, তারা কি স্টুডেন্ট গুলো ইলেকট্রনিক বাচ্চা, সব ইলেকট্রনিক্স কিন্তু ভালো চেনে, কি চেনে, মোবাইল চেনে, সব ইলেকট্রনিক বাচ্চা। এখন ফুড খায় না, ফড খায়। বলছি যখন পড়তে হবে শাখা, তাহলে নাকটা কেন বাঁকা? তাহলে এডুকেশন কিন্তু আলাদা একটা শিক্ষা ব্যবস্থাপনা। এই জায়গায় যদি আমরা প্রত্যেকে আসি, কিন্তু ভিতটা আলাদা তৈরি হয়ে যাবে। তাহলে এখন যদি আমরা শহর অঞ্চলে চলে যাই, তারা কি হচ্ছে, তাদের আলাদা একটা ট্র্যাডিশন। গ্রাম শহর বৈষম্য আগেও ছিল, এখনো থাকে। আগে কি ছিল, যেখানে শিক্ষা ব্যবস্থার জন্য এই যে অবৈতনিক শিক্ষা, আমি পূর্বেই একবার উল্লেখ করে গেছি, সেখানে একমাত্র ব্রিটিশরা 1870 সালে প্রথম পৃথিবীতে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। ভারতবর্ষে কিন্তু তার আগেই চালু করেছিল কে, বিদ্যাসাগর চালু করেছিল, কিন্তু সেটা প্রতিষ্ঠা লাভ করতে পারেনি। দেখুন, যদি আমরা বিদ্যাসাগরকে দেখি, যদি অনুকরণ করি, এই ধরনের মনীষীদের পাবেন আপনারা খুঁজে। আর বিশেষ কিছু বলবো না, এখানে অনেক অনুষ্ঠান বাকি আছে, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। নমস্কার, এই বলে আমার বক্তব্য শেষ করি। বিশ্বাস করি যে একটি প্রাথমিক বিদ্যালয় যদি চায়, একটি গ্রামের সম্পূর্ণ পরিবেশকে পাল্টে দিতে পারে। কারণ আগামী দিনে যারা ভবিষ্যৎ, সেই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আসলে আমাদের কাছে বড় হচ্ছে। আমাদের একটা বিরাট গুরু দায়িত্ব এখানে যেমন আছে, তেমনি আপনাদেরও দায়িত্ব সন্তানকে অন্য কোথাও না পাঠিয়ে গ্রামের প্রাইমারি স্কুলে পাঠানো। কারণ অন্য কোথাও, আমি নাম করে বলছি না, হয়তো বাহুল্য বেশি, চাকচিক্য বেশি, কিন্তু আমাদের এই প্রাইমারি স্কুলে কি আছে, মাটির গন্ধ। বিভিন্ন স্তরের সামাজিক পরিস্থিতি থেকে মানুষজন উঠে আসছেন। কারোর হয়তো ঠিক করে খাওয়া জোটে না, সচ্ছলতা নেই, আবার কেউ হয়তো অনেক বিত্তশালী। সকলে এক হয়ে একসাথে যখন মিড ডে মিলের খাবারগুলো খায়, তখন কিন্তু একটা একতা তৈরি হয়। এই একতা, সাম্য, এটা কিন্তু ভবিষ্যতে তাদেরকে গড়ে দেয়। আমার পাশের মানুষটিকে আমি ছোট করব না, তারও সম্মান আছে। যাই হোক, আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা এবার একটু ফুলদার ফুল
হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিন্দুল দার ফুল উড়ে গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে দোল স্থলে জলে বুনো তলে লাগলো যে দোল দার ফুলদার ফুল উড়ে গৃহবাসী মর মোরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে খাসে খাসে বেনু মনোমর মোরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে খাসে খাসে মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা পাঠাবে বিতানে বায়ু গন্ধে মিথুন দ্বার ফুল ওরে গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে দোল স্থলে জলে বুনো তলে লাগলো যে দোল দ্বার ফুল ওরে গৃহবাসী সকালে সানাই বাজে খোকা হাতে খড়ি সবাই চলে চল না ছুটে পড়ি কি ভাই পড়ি খোকা বলে চুপ করো সব কিসের হাতে খড়ি মহাকাব্য লিখছে বসে পড়ি কি ভাই মরি খোকা বলে চুপ করো সব কিসের হাতে খড়ি মহাকাব্য লিখছে বসে পড়ি কি ভাই মরি ঠিক আছে। গরুর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি গাড়ি চালায় বংশী সঙ্গে যে যায় ভাগলে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পাড়ে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে উচ্ছে বেগুন পটল মূলো বেতের গোনা ধামাগুলো হচ্ছে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা ভাবি করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো ঘুরে মাছি যত বেড়াই উড়ে অন্ধকানায় পথের পরে রংস নিয়ে ঘাটে ঘরে পাড়ার ছেলে সামনের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে গরুর গাড়ি বোঝাই কলা কলসি হাড়ি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় বাঙালি মদন হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জে পদ্ম পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে উচ্ছে বেগুন পটল মুড়ো বেতের গোনা ধামাকুড়ো সর্ষে ছোলা ময়দা আটা শীতের লাপার নকশা কাটা হাজরি গলা বেরি হাতা সব থেকে সাথে সাথে কলসি বলা একো ঘুরে মাটি যত বেড়ায় ঘুরে খড়ে নাটি রৌকবে আনলো ঘাটে চাষি মেয়ে অন্ধকানায় পথের পাড়ে কাঞ্চু নিয়ে ভিক্ষা করে পাড়ার ছেড়ে সানের গাছে জল ছিটিয়ে সাঁতার কাটে। বলবো নদী শক্তি চট্টোপাধ্যায় নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর টানায় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে ভালো তো নয় পাকা সোজা সহজ পথের থেকে নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। নমস্কার। বলবো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে লেখাপড়া যেই জানে সব রোগ তারে মানে কটুভাষী নাই হবে মিছে কথা নাই কবে পর ধন নাই রবে চিরদিন সুখের হবে পিতা
পিতামাতা গুরুজনের সেবা করো কয় মনে। ওইটা খালি পিন দিয়ে লাগিয়ে দেবে। ঠিক আছে। কবিতা বা ছড়া শুনে নেব। প্রথমে এখন কবিতা আবৃত্তি করবে রিমি মালিক। এখানে কি সামনে যাও। শুনছো দাদা, ওই যে হোতা বৈদ্য বুড়ো থাকে, সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে। শুনছি নাকি খিদেও
চলতে গেলে ঠ্যাং নাকি তার ভুঁয়ের পরে ঠেকে, কান দিয়ে সব শোনে নাকি, চোখ দিয়ে সব দেখে, সই নাকি সে মুন্ডুটাকে শিওর পানে দিয়ে, হয় কি না হয় সত্যি মিথ্যা চল না দেখি গিয়ে। একটি কবিতা বলবো, সত্যি চা নরেশ ঘোষ, তোরা সত্যি যদি চাস, আরো সবুজ হবে গাছ, আরো মিষ্টি হবে জল, আরো স্বাদের হবে ফল, আরো সত্যি চাইলে পরে, আরো বাতাস গানে ভরে। রজনীকান্ত সেন, বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে কর শিল্পে জড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা তরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে, বাবুই হাস্যা করে সন্দেহ কি তার, কষ্ট পাও থাকি নিজের বাসায়, টাকা তোমার পরেরও বাসা, নিজের হাতে গড়া মনে কাঁচা ঘর খাসা। সুন্দর সুন্দর কবিতা। কবিতা বলবো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা, তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই, আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাটির শেষে, বাগদি বুড়ি চুগদি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল, মনে কান্না উঠলো সাথে তারা, মনে কান্না সন্ধ্যা হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন। নমস্কার। নমস্কার, আমি একটা কবিতা বলবো। ঘরলা দরকার খুকুমনি ওঠে, ওই ডাকে জুই শাকে ফুলকুকি ছোটে, রবীন্দ্রনাথ দেয় আমার গায়ে আমার জোর শোনো হই। নাচে খুকি নাচে তাদি নাচে, এলো খুশির দিন, খোকা নাচে খুকি নাচে তাদি নাচে, গিরগিটিটা গাল ফুলিয়ে জানায় বাহবা, তেরাই মারে গঙ্গা করে ধামাবা, গিরগিটিটা গাল ফুলিয়ে জানায় বাহবা, তেরাই মারে গঙ্গা করে ধামাবা, ঢ্যাংকুড়া ফুল ঢোল কাশিটা টিন টিনা টিন টিন, ঢ্যাংকুড়া ফুল ঢোল কাশিটা টিন টিনা টিন টিন, খোকা নাচে খুকি নাচে দাদি না দিন দিন, এক দুই তিন এলো খুশির দিন, খোকা নাচে খুকি নাচে দাদি না দিন দিন, ফুলো বেড়াল মুচকি হেসে গোপে লাগায় তা, ময়না বাজায় হারমোনিয়াম সারে গামা পা, ফুলো বেড়াল মুচকি হেসে গোপে লাগায় তা, ময়না বাজায় হারমোনিয়াম সারে গামা পা, হাওয়ায় দোলে তানপুরাটা টিন টিনা টিন টিন, হাওয়ায় দোলে তানপুরাটা টিন টিনা টিন টিন, খোকা নাচে খুকি নাচে দাদি না দিন দিন, এক দুই তিন এলো খুশির দিন, খোকা নাচে খুকি নাচে দাদি না দিন দিন, টাক টাক দাদি না দিন দিন, টাক টাক দাদি না দিন দিন, টাক টাক দাদি না দিন দিন। রেকর্ডিং অফ কর।